জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের পাবনায় বা হিমায়তপুরে থাকাকালীন তার সংকীর্তন ও মহাভাব সমাধি সম্পর্কে কথাকার লিখছেন, বাল্য হইতেই অনুকূলচন্দ্র লোকসঙ্গের কাঙাল। যৌবনে সংসারে প্রবেশ করিয়াও মানুষের জন্যই তিনি পাগল হইয়া উঠিলেন। কর্মজীবনের আরম্ভে তিনি চিকিৎসাবৃত্তি অবলম্বনপূর্বক গ্রামের ধনী দরিদ্র, উচ্চ নীচ, পণ্ডিত মূর্খ সকলের সেবায় আত্মনিয়োগ করিলেন। এইভাবে নিত্য জনসাধারণের নিবিড় সান্নিধ্যে থাকিয়া তিনি প্রত্যেকের স্বভাব চরিত্রের প্রকৃত স্বরূপ এবং জীবনধারার রহস্য সুস্পষ্ট রূপে উপলব্ধি করিবার সুযোগ পাইলেন। তিনি দেখিলেন প্রায় সর্বত্রই মানুষের নৈতিক মানের অতীব শোচনীয় অধঃপতন ঘটিয়াছে। শ্রদ্ধা, প্রীতি, নিয়ম নিষ্ঠা, সেবা, সহযোগিতা প্রভৃতি সদ্গুণ মানুষের জীবন হইতে এক প্রকার বিলুপ্ত হইয়াছে। অধর্মের তাণ্ডব লীলা সমাজে অবাধে চলিতেছে। উচ্চ আদর্শের অনুসরণে উন্নত জীবনযাত্রার আগ্রহ আকাঙ্ক্ষা দুর্লভ হইয়া পড়িয়াছে। কুসংস্কারাচ্ছন্ন ও প্রবৃত্তি তাড়িত হইয়া অধিকাংশ লোকই দুর্গত অধম জীবনযাপন করিতেছে। মানুষের ঈদৃশ্য নিদারুণ ব্যাপক দুর্দশা দর্শনে দরদী অনুকূলচন্দ্র নিরতিশয় মর্মাহত হইলেন। অনুকূলচন্দ্র গ্রামবাসী সকলের সঙ্গেই প্রাণ খুলিয়া মিশিতেন। নিতান্ত আপনজনের মতো সকলের বাড়ি যাতায়াত করিতেন। সকলেরই সুখ দুঃখ ভালো মন্দের খোঁজ খবর লইতেন। অফুরন্ত সেবায় ও অনুপম মাধুর্যে সকলকে সঞ্জীবিত করিয়া তুলিতেন। এজন্য সবাই তাহাকে অন্তরের সহিত ভালোবাসিতেন এবং তাহার সঙ্গ সুখের জন্য উন্মুখ হইয়া থাকিতেন। লোকপ্রেমিক অনুকূলচন্দ্র লোকজনের সাক্ষাৎ পাইলেই আনন্দে অধীর হইয়া পড়িতেন এবং গল্পগুজবের আসর জমাইয়া সকলকে খুশিতে মাতাইয়া তুলিতেন। সুযোগ পাইলেই তিনি তাহাদের নিকট নানা সদালোচনার অবতারণা করিতেন। কথা প্রসঙ্গে তিনি তাহাদিগকে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, ঠাকুর হরনাথের কৃষ্ণলীলা, কুমারনাথের গীতা এবং গুরুনানক, কবির সাহেব, শ্রীচৈতন্য, হুজুর মহারাজ প্রভৃতি মহাপুরুষগণের বাণী ও জীবনকথা প্রভৃতি পাঠ ও ব্যাখ্যা করিয়া শুনাইতেন। তাহার উক্তরূপ আলোচনার দৃষ্টান্তস্বরূপ আমরা এই সুযোগে অনুকূলচন্দ্রের অন্যতম নিত্যসঙ্গী দুর্গানাথ সান্যাল মহাশয়ের প্রদত্ত একটি বিবরণী এখানে উদ্ধৃত করছি। ঠাকুর সেদিনের বৈঠকে প্রথমত কবির সাহেবের জীবনীয় আলোচনা করিয়া বলিলেন, কবির ছিলেন জোড়ার ছেলে। তিনি সাধনায় এত উন্নত হইয়াছিলেন এবং মানুষকে এত ভালোবাসিতেন যে গ্রামের লোকেরা ব্রাহ্মণদের সম্মান না দিয়া দলে দলে আসিয়া কবিরের পায়ে পড়িয়া থাকিত। ইহাতে দেশের ব্রাহ্মণরা খুব চটিয়া গেলেন। একবার তাহারা এক বেশ্যা মায়ের সঙ্গে গোপনে পরামর্শ করিয়া তাহাকে এই বলিয়া রাজি করাইলেন যে কবির যখন হাটে কাপড় বিক্রয় করিতে আসিবেন তখন ওই বেশ্যা মা কবির সাহেবকে বলিবে, তুমি আমাকে বিবাহ করিয়া পালিয়ে আসিয়াছ, আমার ভরণ পোষণের কোনো ব্যবস্থা না করিয়া ভুলিয়া রইয়াছ। তুমি যদি আমার খাওয়া পড়ার ভার না লাও তবে আমি তোমাকে কিছুতেই ছাড়িব না। একদিন ওই বেশ্যা মাটি হাটে আসিয়া কবির সাহেবকে উক্তরূপে কথাবার্তা বলিলে তিনি তাহার দিকে সবিস্ময়ে কিছুক্ষণ তাকিয়ে থাকিয়া শান্ত মনে প্রসন্ন বদলে বলিলেন, মা, আপনার এরূপ কোনো কথাই তো আমার স্মরণে পড়ে না। তবে আপনি যখন বলিতেছেন আমি অবশ্যই আপনার কথা মতোই কার্য করিব, আপনার খাওয়া পড়ার ব্যবস্থা করিয়ে দিব। এই সময় ব্রাহ্মণগণ সেখানে উপস্থিত হইয়া কবির সাহেবকে যথেষ্ট টিটকিরি দিলেন এবং তাহাকে লইয়া নানারূপ হাস্য পরিহাস করিলেন। এদিকে কবির সাহেব আপন মনে তাহার নিজের কাজকর্ম সব সারিয়া লইয়া বাড়ি যাইবার প্রাক্কালে বেশ্যা রমণীটিকে দেখাইয়া বলিলেন, মা আসুন, আমার সঙ্গে বাড়ি চলুন, আমি আমার যথাসাধ্য আপনার ভরণ পোষণের বন্দোবস্ত করিয়া দিতেছি। কবি সাহেবের এইরূপ অপূর্ব মহৎ আচরণে
বেশ্যা মাটি অত্যন্ত বিস্মিত ও মুগ্ধ হইল। সঙ্গে সঙ্গে তাহার আপন মনোভাবেরও অদ্ভুত পরিবর্তন ঘটিল। সে তখন কবির সাহেবের পায়ের উপর কাঁদিয়া পড়িল এবং নিজ পাপকর্মের জন্য অনুতপ্ত অন্তরে তাহার চরণে ক্ষমা ভিক্ষা চাহিয়া বলিল, ঠাকুর, আমার মতো মহাপাপী আর কেহ নেই, আপনি দয়া করিয়া আমাকে রক্ষা করুন। কবির সাহেব তখন সদয় হইয়া তাহাকে সৎ নামে দীক্ষিত করত আশ্রয় দান করিলেন। এইভাবে সেই পতিতা নারী কবিরের কৃপায় উদ্ধার পাইল। সদ্গুরু, সৎনাম ও সৎসঙ্গের এমনই মহিমা। তারপর ঠাকুর নানা সাহেব এবং গুরু গোবিন্দ সিংহের জীবনী ও কর্মপন্থা সম্বন্ধে আলোচনা করিলেন। সোনামুখীর হরনাথ ঠাকুরের উপদেশবাণী পড়িয়া সকলকে শুনাইলেন। অতঃপর সত্যযুগের নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাক্ষর, নারায়ণ পরা মুক্তিনারায়ণ পরাগতি, মূলদেবতা নারায়ণ, ত্রেতাযুগে রাম নারায়ণত মুকুন্দ মধুসূদন, কৃষ্ণ কেশব, কংসারে হরে বৈকুণ্ঠ বামন, মূলদেবতা শ্রীরামচন্দ্র, দাপর যুগের হরে মুরারে মধুকৈটভ হরে, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে, যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, নিরেশ্রয়ং মাং জগদীশ রক্ষ, মূলদেবতা শ্রীকৃষ্ণ, কলিযুগে তারক ব্রহ্ম নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে ইত্যাদির তদ্গত গুরু অর্থাদি বিশ্লেষণ করিলেন। যুগোপযোগী সদ্গুরু ও সৎনাম গ্রহণই যে মানবের শ্রেষ্ঠ কর্তব্য এবং নাম ও নামিতে যে কোনো ভেদ নেই ইত্যাদি বিষয়ও তিনি সকলকে সুন্দররূপে বুঝাইয়া দিলেন। তারপর ঠাকুর শ্রীবুদ্ধ, শ্রী গৌরাঙ্গ, শ্রীরামকৃষ্ণ, স্বামীজি মহারাজ প্রভৃতি যে সকল মহাপুরুষ এই কলিযুগে আসিয়াছেন তাহাদের গুণকীর্তন করিলেন। ইহারে জগতে আসিয়া মানুষের যে কত মঙ্গল করিয়াছেন সে সম্বন্ধে অনেক আলোচনা করিলেন। তিনি বলিলেন, মানুষ হইয়াই যুগে যুগে ভগবান পৃথিবীতে আসেন। যখনই এই ধরায় ধর্মহানি হওয়ায় পাপ বৃদ্ধি পায় আর মানুষ ধ্বংসের দিকে যায়, তখনই আদিশক্তি ধরিয়া মহামানব জন্মগ্রহণ করেন। তাহারা সাধুদের পরিত্রাণ করেন এবং পাপীদের উদ্ধার করেন। অবশেষে ঠাকুর নিজের শরীরটি দেখাইয়া বলিলেন, এটি পরমপিতার আবাসস্থল। আমাদের প্রত্যেকেরই উচিত ইহাকে তাহারই মন্দির ভাবিয়া সদাচারে পুষ্ট করিয়া জ্ঞান মিশ্রা ভক্তির সাহায্যে গীতার নির্দেশে জীবন পথে অগ্রসর হওয়া। আরও বলিলেন, কুমারনাথের গীতা বাংলায় লেখা বড় সুন্দর বই। ইহা পড়িলে গীতার সারমর্ম সহজেই বুঝিতে পারা যাইবে। গীতা অনুসরণ করিলে পরম পিতাকে জানা যাইবে। তবে মন স্থির করাই হইল আসল কথা। মনই নানা সময় নানা চিন্তা করিয়া মানুষকে ঘোরপ্যাঁচ খাওয়ায়। মন স্থির করিতে পারিলেই সমাজ, সংসার, শিক্ষা দীক্ষা প্রভৃতি সব কাজেই উন্নতি লাভ করিতে পারা যায়। মনই জীবনের জীবকে মনের উচ্চস্তর প্রাণরাজ্যে লইয়া যাইবে এবং প্রাণের সাহায্যে আত্মার রাজ্যে পৌঁছিয়ে দেবে, তখন আর বিনাশ নাই ইত্যাদি। বন্ধুগণ সশ্রদ্ধ চিত্তে অনুকূলচন্দ্রের এই সকল সুধামাখা সদালোচনা উৎকর্ণ হইয়া শুনিতেন। এইভাবে প্রায়শ সৎসঙ্গীদের কাছে ভাগবত রসালাপের অমৃত পরিবেশন করিতে করিতে তিনি অচিরেই তাহাদিগকে অপার্থিব প্রেমানন্দে মশগুল করিয়া তুলিলেন। ফলে তাহাদের অন্তরে ঈশ্বর ভক্তির উন্মেষ দেখা দিতে লাগিল। সঙ্গীগণের এই ভক্তিভাব যাহাতে ক্রমশ আরও গভীর ও নিবিড় হয়, সেই উদ্দেশ্যে তিনি তাহাদের লইয়া প্রত্যহ নিয়মিত হরিনাম সংকীর্তনের আয়োজন করিলেন। এই জন্য নিজেই খোল করতাল জোগাড় করিয়া আনিলেন এবং নিজেই কীর্তনের উপযোগী নিত্য নূতন সঙ্গীত রচনা করিয়া দিতে লাগিলেন। প্রত্যহ অপরাহ্নে সঙ্গীদের বৈঠক বসিলে অনুকূলচন্দ্র প্রথমত কিছু সময় পূর্ববর্ণিত রূপে ধর্মগ্রন্থাদি পাঠ করিয়া সহজ সরল কথায়, সরল আলোচনায় নানা নীতি ও তত্ত্বের মর্মার্থ সকলকে সুন্দরভাবে বুঝিয়া দিতেন। অতঃপর তিনি সঙ্গীদের লইয়া বাদ্যাদি সহ কীর্তনে নামিতেন এবং দীর্ঘ সময় ধরিয়া তুমুল বেগে সেই কীর্তন চালাইতেন। যতই দিন যাইতে লাগিল, অনুকূলচন্দ্র প্রায় আহার নিদ্রা ভুলিয়া সঙ্গীদের লইয়া কীর্তনানন্দে মত্ত হইয়া পড়িলেন। তখন দিবারাত্র প্রায় সর্বক্ষণই কীর্তন চলিত। নাম কীর্তনের মাধ্যমে
সর্বসাধারণের মধ্যে পবিত্র ভাগবত ভাব সঞ্চারিত করিবার উদ্দেশ্যে অনুকূলচন্দ্র তখন যে কীর্তনের দলটি গঠন করিয়াছিলেন 15-20 জন ভক্ত তাহার প্রাণস্বরূপ ছিলেন। সেই ভক্তগোষ্ঠীর মধ্যে ছিলেন তাহার 2 বাল্যসখা, মাঝিপাড়ার কিশোরীমোহন দাস বৈষ্ণব ও কাশীপুরের অনন্ত রায়, শালগড়িয়ার সতীশচন্দ্র গোস্বামী, নাজিরপুরে দুর্গানাথ সান্যাল ও বৃন্দাবনচন্দ্র অধিকারী, প্রতাপপুরের মুকুন্দচন্দ্র ঘোষ, একদন্তের নফরচন্দ্র ঘোষ, দয়ারামপুরের কৃষ্ণচন্দ্র দাস, পালপাড়ার যদুনাথ পাল ও মধুনাথ পাল, বুনোপাড়ার তরণী বুনে ও কোকন বুনে, নারায়ণ মিস্ত্রি, হারান মিস্ত্রি এবং আরও অনেকে। কিশোরীমোহন ছিলেন এই কীর্তন দলের প্রধান। ইহারই গৃহে অনুকূলচন্দ্র সর্বপ্রথম তাহার কীর্তনলীলা আরম্ভ করেন এবং সেখানেই সদলবলে বহুকাল ধরিয়া তাহা চলে। অবশেষে একসময় দলপতি কিশোরীমোহনের উপরেই অনুকূলচন্দ্র কীর্তন পরিচালনার সকল দায়িত্ব ন্যস্ত করেন। কিশোরীমোহন দাসের বাড়ির সেই কীর্তন সম্বন্ধে পূর্বোক্ত দুর্গানাথ সান্যাল মহাশয় পরবর্তীকালে যে কথা বলেছিলেন আমরা তা পরের দিন আলোচনা করব। জয় গুরু।